বালামের কথাটা আপনার উম্মতের কাছে বলে যাবেন। কি এমন কারণ ছিল বালামের কথা বলার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, সেই নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই বালাম ইবনে আবার সাধারণ কোনো লোক ছিল না, এমন যোগ্যতার একজন লোক, ইবাদত করতে করতে আল্লাহর এত প্রিয় হয়ে গিয়েছিল। ওই বালাম আল্লাহর কাছে যে কোনো বিষয় যদি হাত তুলতো, এক মুহূর্ত দেরি হতো না, চাইতে দেরি, দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি হতো না। মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহু আকবার। ফেরাউনের সাথে যেই লোকেরা, এই লোকেরা আসছে, আসার পরে বলছে, বালাম তোমার কাছে আমাদের একটা দোয়ার আবেদন আছে, এই দোয়াটা তোমার করা লাগবে। কি দোয়া? কি দোয়া আপনার কাছে নিয়ে আসছেন আমার কাছে বলেন। বালাম ইবনে আবারের কাছে বলছে, আমাদের সমাজের মধ্যে এমন একজন লোক আসছে, যেই লোকটা ডিস্টার্ব করে, সমাজের মধ্যে বিভেদ তৈরি করছে। সে বলতেছে ফেরাউনের বিপক্ষে এসে এক ইলার ইবাদত করো, এইগুলা সবগুলা, বাকিরা কোনো ইলাহি নয়, সব পাওয়ার তার, দুনিয়ার ঝামেলা ঝঞ্ঝাট, এই সংসারে অশান্তি লাগাইছে। বালাম বলল, এই লোকটা কি সেই লোক নাকি? কোন লোক? বলে, যেই লোক বগলের মধ্যে এরকম করে হাত দেয়, হাত দেওয়ার পরে যেই না হাত বের করে, সাথে সাথে হাত দিয়ে তার আলো বের হয়। হাত পড়ে না, কিন্তু আলো এত শুভ্র, আবার যখন আলো দরকার হয় না, আস্তে করে হাত নিয়ে যায়, সাথে সাথে আলো বন্ধ হয়ে যায়। এই লোক কি সেই লোক নাকি? মাঠের মধ্যে বিরাট বড় ভেলা, বিরাট বড় দুম্বার পাল নিয়ে যায়, যাওয়ার পরে গাছের ছায়ার নিচে ঘুমায় যায়, আর হাতের মধ্যে যে লাঠিটা আছে, ওই লাঠিটা মাঠের মধ্যে পুঁতে দিয়ে রাখে। যেই না ওই পালের মধ্যে থেকে কোনো দুম্বা, কোনো ভেড়া বের হয়ে অন্যদিকে যেতে চায়, ওই লোক ঘুমায় থাকে, কিন্তু তার লাঠি দাঁড়ায় যায়, উঠে সেই ভেড়া, সেই দুম্বাকে পিটায়া পালের মধ্যে ঢুকায়, আবার লাঠি দাঁড়ায় যায়। এটা কি সেই লোক নাকি যেই লোকের ব্যাপারে বদদোয়া করতে বলছো? বলছে, হ্যাঁ হ্যাঁ, ওই লোকের ব্যাপারে বদদোয়া করতে বলছে। বালাম বলল, আমি তো জানি না, তবে হলেও হতে পারে, সে যদি সত্যই হয়, তাহলে তার বিপক্ষে তো আমার বদদোয়া করা সাজে না। লোকজন বলল, তোমার কাছে ওয়াজ শোনার জন্য আসছি নাকি আমরা? আর আমরা কি আমাদের স্বার্থে আসছি নাকি তোমার স্বার্থে আসছি? বলে, আমার আবার কি স্বার্থ? বলে, শোনো, তোমার দোয়া কবুল হয় জন্য লোকজন তোমার কাছে আসে, তোমারে হাদিয়া দেয়, তোমারে সম্মান করে। এখন যেই লোক এই সকল ভেলকিবাজি দেখায়া, যেই লোক এখন প্রতিষ্ঠিত হচ্ছে, ওই লোকের যদি এইরকম অবস্থা হয়, একদিন তোমার কাছে নয়, লোকজন তার কাছে যাবে, তোমার দরবার হালকা হয়ে যাবে মিয়া। বালাম বলল, কথা তো কিছুটা ঠিক, তাহলে তো আমার নিজেরও স্বার্থ আছে। সে আল্লাহর কাছে হাত তুলে দিল, রব্বুল আলামিন, আমার ফরিয়াদটা তুমি কবুল করে নাও, এই লোকটাকে তুমি দয়া করে ধ্বংস করে দাও। যেই নাই দোয়া করেছে, আল্লাহ তাকে ইলহাম করে জানালেন, ও বালাম, এতদিন পর্যন্ত তোমার কথা শোনা হয়েছে, কিন্তু তুমি আজকে যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, জেনে বুঝে এইটা করার কারণে আজকের থেকে তোমার যতদিন হায়াত আছে, তোমার দোয়া কবুলের সব দরজাগুলা বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, খেয়াল করেন, ও নবী, আপনি এই পয়গামটা, এই বার্তাটা, এই সংবাদটা, এই ব্যক্তির খবরটা আপনি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে জানান। সে একটা অপরাধ করলো। কি অপরাধ? আল্লাহ বলতেছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, আমি আল্লাহ তাকে আয়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তাকে সত্য দিয়েছিলাম, নিদর্শন দিয়েছিলাম, কিন্তু সে জেনে বুঝে এই সত্যকে চিনার পরেও ফানসালাখা মিনহা, সে তার মুখ সেখান থেকে ঘুরায় নিল। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এইটা কেবল বালামের জন্য আয়াত নয়, কিয়ামত পর্যন্ত অনাগত যত মানুষ দুনিয়াতে আসবে, ওই মানুষের মধ্যে থেকে যারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেবে, আল্লাহ তাদের কথা এখানে বলেছেন। যারা এখানে সিরাজগঞ্জের মুসলমান বসে আছেন, আমার দিকে খেয়াল করে তাকান, আমাদের মধ্যে এরকম লোক আছে নাকি যেই ব্যক্তি আল্লাহর আয়াত চিনে, আল্লাহর নিদর্শন চিনে, সত্য জানে, তারপরেও সেখান থেকে নিজের মুখ ঘুরায় নেয়? কথা বলেন, আছে? কারা তারা? দেখেন তো, দুই একটা আমি চিনাই, আপনি চিনেন কিনা? আজকে জুমাবার, জুমার দিনে জুমার নামাজ মনোযোগ দিয়ে আদায় করে এরকম মুসলমান আছে না ভাই?
কিন্তু যেই বেটা জুমা পড়লো ওই বেটা আসর পড়ে না, ওই বেটা ফজরও পড়ে নাই, মাগরিব এশাও নাই, তাহলে যেই ব্যক্তি জুমা আল্লাহর নির্দেশে পড়লো ওই লোক তো জানে ওর জন্য আসর ফরজ, মাগরিব ফরজ, এশা ফরজ। তাহলে জেনে বুঝেও যদি মুখ ফিরায় নেয় তাহলে এই লোকটা আল্লাহ রাব্বুল আমিনের এই আয়াতের অধীনে আসবে কিনা? কথা বলেন, আসবে? আল্লাহ বলতেছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, ওই ব্যক্তিটা জেনে বুঝে সেখান থেকে মুখ ফিরালো, এটা হচ্ছে অপরাধ নম্বর 1। একসাথে বলতে হবে, কয় নম্বর অপরাধ? এবার চলেন সামনে আগাই। আল্লাহ বলছেন তার আরেকটা অপরাধ আছে, 2 নম্বর অপরাধ। নবী আপনি জানাই দিয়ে রাখেন। আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি জেনে বুঝে আল্লাহর কালাম থেকে, আল্লাহর আয়াত থেকে, আল্লাহর দেওয়া বিধান থেকে নিজেকে সরায় নেবে, আল্লাহ বলতেছেন সে 2 নম্বর একটা অপরাধে পড়ে যাবে। কি অপরাধ? আল্লাহ বলতেছেন ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন যেই ব্যক্তি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেবে, আল্লাহর নিদর্শন থেকে ঘুরায় নেবে নিজে